ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বন্ধুরা দেখো, এই যে সকাল সকাল উঠে গাঁদা ফুলের গাছগুলো যেগুলো লাগিয়েছিলাম কালকে, তো তোমরা তো দেখতেই পেরেছো। তো একটা শর্ট ভিডিও দিয়েছিলাম গাঁদা ফুল গাছ লাগানো। তো সকালবেলা সেই গাছগুলো দেখে আসলাম, দেখে দেখো এদিকে ঝাড় দেওয়া জল দেওয়া হয়ে গেছে, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর দেখো রান্নাঘরের সব কাজ হয়ে গেছে, রান্নাঘরের বাসনপত্র মেজে নিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর হচ্ছে রান্না হবে আজকে মাংস। আর দেখা যাক আমার জন্য কি রান্না করি। তো একটা ডিম আছে ঘরে, তো এই ডিমটাই সেদ্ধ করব, আলু সেদ্ধ করব, এই দিয়ে হয়ে যাবে। আর দেখো এই যে মাংস মেয়ে আর ওর বাবার জন্য, আমি মাংস খাই না। আর এদিকে দেখো অনেক বাজার ঘরে আছে আর কি, কিন্তু যেহেতু মাংস আছে তো সেরকম আর সবজি টবজি করবো না, কারণ ওরাও খাবে না। আমার জন্য কোনো একটা কিছু সেদ্ধ করে নিব, তো হয়ে যাবে। একটা ডিম আছে, আলু সেদ্ধ করে নিব, এ দিয়েই আমার হয়ে যাবে। আর হচ্ছে যা রান্নাবান্না করব কালকে করব, তো মাংস দিয়ে ওদের হয়ে যাবে। এর জন্য আর এগুলো তো খাবেই না ওরা, তো এর জন্য আজকে আর বেশি কিছু করব না, বেকার বেকার নষ্ট করার কোনো প্রয়োজন নেই, কালকে খেতে পারবো। আর পেঁপেগুলো বন্ধুরা বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি, তো ওখানে তো পেঁপে গাছ আছে তোমরা জানোই। তো বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি এই 4টে মতো পেঁপে। আর হচ্ছে বর এনেছে গাজর, তারপর হচ্ছে বিট, বেগুন, আলু, লঙ্কা, পেঁয়াজ, এগুলো বাজার করে এনেছে। আদা রসুন, যেহেতু মাংস এনেছে। তো সবজিপত্রগুলো গুছিয়ে নিই, আবার তোমাদের সামনে পরে আসছি। আর হচ্ছে মাংসের জন্য সব কেটে নিব। আর দেখো এই যে মাংসের জন্য আগে কেটে নিয়ে তারপরে সবজিগুলো গোছাবো, না হলে আবার নোংরা হয়ে যাবে। তো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, তারপরে রসুন কেটে নিব, আর আদা লঙ্কা সব কেটে নিব। মাংসের জন্য সব রেডি করছি, এই যে পেঁয়াজ কাটছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর হচ্ছে বন্ধুরা আজকে রবিবার, তো আমার মেয়ে আমার বর মাংস খেতে খুব ভালোবাসে, প্রত্যেক রবিবারে আনতে চায়, কিন্তু আমি না করি, যে আমার ঝামেলা হয়ে যাবে। তুমি ভালো দেখে মাছ আনো, তিনজনের একসঙ্গেই হয়ে যাবে। আর মাংস আনলে আমার জন্য আবার কিছু করো, এই করো, এর জন্য খুব অসুবিধা হয়ে যায়। তো বললাম যে যেহেতু মেয়ের জ্বর এসেছে, মাংসই আনো, ওর খেতে ভালো লাগবে। আর দেখো এদিকে ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিলাম। তো মার ছেঁকে নিব, ভাতের মার। তো হচ্ছে আমি এভাবেই ভাতের মার ছাঁকি আর কি। তো হচ্ছে গামলার মধ্যে বসিয়ে দিই, আর পড়তে থাকে। তারপরে হচ্ছে যখন সম্পূর্ণ মানে হয়ে যায়, তারপরে মানে উঠিয়ে ফেলি। আর এদিকে মশলাটা করে নিচ্ছি, দেখো এই যে মশলা। তো আদা জিরা লঙ্কা বেটে নিব, আর হচ্ছে বেটে নিয়ে তারপরে হচ্ছে মাংসটা বসাবো। তো আদা জিরাটা বেটে নিই। আর জানো বন্ধুরা, মেয়ের খুব জ্বর এসেছে, মানে আমাদের বাড়ির থেকে, বাবার বাড়ি থেকে আসার ওখানে থাকতেই ওর খুব মানে সর্দি সর্দি জ্বর জ্বর ভাব ছিল, কিন্তু বাড়ি আসার পরে তুমুল জ্বর শুরু হয়ে গেছে। তো মেয়ের জ্বর মানে ওর একদম 104 চলে যায় জ্বরের মাত্রা। তো ওকে নিয়ে খুব একটু প্রবলেমে আছি। আর আজকে আর না করলাম না যে মাংসটাই আনো, মেয়ের মুখটা ভালো লাগবে খেতে, মাংস ঝাল ঝাল করে করব, কষা কষা করে। তো দেখো এই যে মাংস করছি, কষাচ্ছি মাংসটা, তারপরে হচ্ছে কষিয়ে ঝোল দিয়ে দেব। তো তোমরা কিভাবে মাংস রান্না করো কমেন্ট করো, আমার মতো করে করো কি না। আগে আমি পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিই তেলে, জিরা ফোড়ন দিয়ে, আর তারপরে হচ্ছে আমি মাংসটা আর মশলা দিয়ে একদম ভালো করে কষিয়ে নিই। কষিয়ে নেওয়ার পরে যখন একদম কষানো হয়ে যায়, তারপরে আমি গরম জল করি, গরম জল করে তারপরে হচ্ছে ঢেলে দিই। তারপর ঢেলে দিয়ে যতক্ষণ না মাংসটা সেদ্ধ হবে ততক্ষণ আমি মাংসটাকে ঢেকে ঢেকে রাখবো আর কি। ফুটবে, সেদ্ধ হবে, তারপরে যখন মাখা মাখা হয়ে যাবে, তারপরে হচ্ছে আমি মাংসটাকে নামিয়ে ফেলবো। তো কারা কারা আমার মতো করে মাংস করো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর দেখো এদিকে আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আমার জন্য।
তো আমার কিছু হলেই হয়, অত প্রয়োজন হয় না যে এটা লাগবে ওটা লাগবে, কিছু একটা হলেই হয়ে যায়। কিন্তু প্রত্যেক দিন তো রান্না করতেই হয় কিছু না কিছু, যেহেতু মেয়ে আর হচ্ছে বর আছে, ওরা যে কোনো জিনিস দিয়ে খেতে পারে না। আর এদিকে দেখো আমি চলে এসেছি জল দিতে আর কি ফুলের গাছগুলো, তো বিকেল হয়ে গেছে, এর জন্য খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ভাবলাম যে ফুলের গাছগুলোতে জল দিয়ে আসি, কারণ ফেটে ফেটে গিয়েছে আর কি, মানে গোড়াগুলো আর কি। তো এর জন্য আমি জল দিয়ে আসলাম, ওখানে তুলসীর চারাও আছে। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না, চলো দেখো ঘরে এসেছি, এসে দেখি মেয়ের জ্বর, তাও হচ্ছে ও আর্ট নিয়ে বসেছে, কারণ ওর আর্ট না করলে ওর ভালোই লাগে না। একটু বসতে পেরেছে আর দেখো ওর আর্ট শুরু, মানে কি বলবো আর, খুব জ্বর মেয়ের। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, টাটা বাই বাই। তো বন্ধুরা ভেবেছিলাম ভিডিওটা ওখানেই শেষ করে দিব, কিন্তু দেখো তাও আরেকটু বাড়িয়ে নিলাম, কারণ হচ্ছে ভাবলাম যে সন্ধ্যাবেলা টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করে তারপরে ভিডিওটা শেষ করে দিই। দেখো মুড়ি দিয়ে মিষ্টি খাওয়াবো মেয়েকে, আর হচ্ছে আমি খাবো কলা মুড়ি, আর হচ্ছে বর খাবে চা কফি আর কি, লাল চায়ের মধ্যে কফি দিয়ে। তো দেখো তিনজনের মানে আলাদা আলাদা খাবার তো রেডি করলাম। তো এই দেখো কলা এনেছে, তো কলাটা বেশি ভালো ছিল না। আর দেখো এই যে এটা মেয়ের খাবার, এটা হচ্ছে বরের খাবার, আর হচ্ছে এই দেখো চাটা দিয়ে দিলাম। আর এই গ্লাস ছাড়া বর চা খায় না। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিলাম।